রসকীর্তন। এই যে কীর্তনটা না, এর মধ্যে রস। যদি রসশূন্য কীর্তন হয় তাহলে সেটা ভালো লাগবে না, নাকি বাবা? সব কিছুর মধ্যে রস। রস যতক্ষণ রস থাকে ভালো লাগে। কি শুকনো মাটিতে কোনো ফসল হয় না, কি রসাল মাটি। সব মাটিতে আবার রস ধরে রাখতে পারে না। হরিবল। বেলে মাটিতে রস ধরে রাখে না, এঁটেল মাটিতেও খুব একটা হয় না, দোআঁশ মাটিতে রস ধরে রাখে, নাকি? যার মাটি যেমন, এত মাটিতে হলে রসটা ধরে রাখে। রস, রসকীর্তন। খেলার মধ্যে রস থাকে, রস না থাকলে খেলা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেলতেও ভালো লাগে না। রস থাকে না কেন? পাত্র যদি চঞ্চল হয় তাহলে হরিবল। পাত্র চঞ্চল হলেই মুশকিল, রস থাকবে না। হ্যাঁ, পাত্রে রস ধরে রাখতে গেলে, পাত্রে রস ধরে রাখতে গেলে স্থির হতে হয়, শান্ত হতে হয়। অশান্ত সুকুত সুখম। অশান্তের দ্বারাই সুখ হয় না। সুখ পেতে গেলে, শান্তি পেতে গেলে তোমাকে শান্ত হতে হবে। শান্ত, স্থির হয়ে যাও। স্থির মানে নড়াচড়া করা বলে না, মনটাকে স্থির করা। মনটা, সব শাস্ত্রের একটাই কথা, মন চঞ্চল মনকে স্থির করো। স্থির করো। কোথায় স্থির করবো? শ্রীগুরু চরণে রতি, সেই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তাহলে গুরুদেবের চরণে বা গোবিন্দের চরণে মনটাকে দাঁড় করাও, ঠিক করো, নাকি? হ্যাঁ, একটা মৌমাছি গুনগুন গুনগুন করে সারা দেশ উড়ে উড়ে বেড়ায়, কিন্তু যদি একটা পদ্মফুল পায়, যে পদ্মফুলের মধ্যে মধু আছে, সেই ফুলে যদি একবার বসে মধুর আস্বাদন পেয়ে যায়, আর গুনগুনানি থাকে না, একভাবে বসে বসে মধু পান করতে করতে তন্ময় হয়ে যায়, তাই না? তেমনি মনটা ভ্রমর। এই মন ভ্রমরকে যেন তেন প্রকারে গোবিন্দের চরণ পদ্মে বসিয়ে দাও। নিতাই গৌর হরিবল। যেন তেন প্রকারে মনকে গোবিন্দের চরণ পদ্মে বসিয়ে দাও। ওখানে আছে ভক্তি লক্ষণা প্রেম মধু। সেই প্রেম মধু, গোবিন্দের চরণ পদ্মে যে প্রেম মধু আছে, সেই মধুর আস্বাদন যদি তোমার মন ভ্রমর একবার পেয়ে যায়, আর গুনগুনানি থাকবে না, স্থির হয়ে যাবে। স্থির। অশান্ত সুকুত সুখম। শান্ত হতে হবে, শান্ত হয়ে যাও। হরিবল। ভক্তিকে আশ্রয় করো। এই জগতে ভক্তি হচ্ছে অচল, ভক্তি অনর, ভক্তি স্থির, ভক্তি ভারী। তাই ভক্তিকে আশ্রয় করো। ভক্তিকে আশ্রয় করলে মনের চঞ্চলতা চলে যাবে, মন স্থির হবে। রহ, মন। র মানে স্থির। রহ, মন। রমন, 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 রমন। মনটা স্থির করো। রমণী। গৌর হরিবল। তাই সখাগণ বলছে, কানাই সকালবেলা গোষ্ঠী এসেছি, প্রভাতকাল চলে গেল, দুই প্রহর কাল এসেছিল তাও চলে গেল। দুই প্রহর কাল কি? সকাল কি না বাল্যকাল? দুই প্রহর কাল কি না যৌবন কাল? সন্ধ্যাকাল, বৃদ্ধকাল। এখন দুই প্রহর কাল এসেছিল তাও চলে গেল। রসের খেলায় ভুলে থাকতে থাকতে সব এদের বর্ষ হারিয়ে গেল, সব হারিয়ে গেল। কোথায় গেল? আহা গোপাল, আহা কোথায় গেল? আহা মনে মনে গেল গো ধেনু সকল, তাই ভাবি অন্তরে আজ কোন মনে গেল গো ধেনু সকল, তাই ভাবি মনে মনে। মনে মনে গেল গো ধেনু সকল, তাই ভাবি অন্তরে
বনে বনে গেল বোধেনু সকল তাই ভাবি মনে মনে। বলি একে তো বিপক্ষ কংস দুষ্টু দক্ষ একে তো বিপক্ষ আনাই ভাই কানাই একে তো বিপক্ষ কংস দুষ্টু দক্ষ হরিল বুঝি তার ছদে হরিল বুঝি তার ছদে বুঝি হরে নিল দেন রে হরে নীল রে কংস ছদে বুঝি হরে নিল দেন কংস চরে বুঝি হরে নিল রে। কংস ছদে বুঝি হরে নিল দেন সেই কংস চরে বুঝি করে দিল রে। কংস মানে কি কংস কংস মানে কি কংস মানে ভোগ বাসনা কংস কথার আর একটা অর্থ হচ্ছে ভোগ বাসনা সবসময় ভোগ বাসনা কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য হরিবল বুঝি হরে নীল দেন বুঝি হরে নিল রে। কংস ছদে বুঝি হরে নিল ওই দেন তো কংস চরে বুঝি করে দিল রে। গোয়ালার ধান কেবল গোধান সে ধান হারালাম ভাই গোয়াল সে ধন হারালাম ভাই গোয়ালার ধান কেবল গোধান গোয়ালার ধান কেবল কেবল গধান গোয়ালার ধন কেবল গো ধন গোয়ালার ধন কেবল গো ধন সে ধন হারালাম ভাই মাতা কি বলিবে পিতা কি বলিবে মনে মনে ভাবি তাই মাতা কি বলিবে পিতা কি বলিবে মনে মনে ভাবি তা। কানাই রে। জাতিতে আমরা গোয়ালা আমরা জাতিতে গোয়ালা সম্পদ বলতে মোদের ওই গোধেনু মানে ধেনুবর্ষ সেই ধেনুবর্ষ যদি হারিয়ে যায় তাহলে কি হবে মাতা কি বলিবে পিতা কি বলিবে মনে মনে ভাবি আর মাতা কি বলিবে পিতা কি বলিবে মনে মনে ভাবি তাই। শ্রীরামে কহিছে বিনয় বচনে শ্রীরাম কহিছে বিনয় বচনে বিনয় বচনে বিনয়
ডাকে আয়ে আয়ে ধামনি আয়ে শ্যামলি চাঁদ মুখে বেনু দিয়া ডাকে আই ধামনি আই শ্যামলি চাঁদ মুখে বেনু দিয়া ডাকে আই ধামনি আই শ্যামলি চাঁদ মুখে আই ধামনি আই শ্যামলি ডাকে আই ধামনি আই শ্যামলি ডাকে আই ধামনি আই শ্যামলি বেনুতে ডাকে আই ধামনি আই শ্যামলি ডাকে আই আয়ে ধামনি আয়ে শ্যামলি আয়ে ধামনি দিয়া নামে লইয়া সবধেন জানে ও চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব থেনু চাঁদ মুখে দিয়া আরে কি বাদশা দে মুখে দিয়াবেন এবার চাঁদ মুখে দিয়া বেনু বাদশা দে মুখে দিয়াবেন এবার চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখে দিয়াবেন চাঁদ মুখে
ধাই ধেনু আজে কি বা শুনি নাজের বেনু আরে কি বা শুনিয়া কানাইয়ের বেনু শুনি নাজের বেনু এবার শুনিয়া কানাইয়ের বেনু আরে ওর ধমুখে ধাই ধেনু কি বা শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু উৎস ফেলি পিঠে রয় আর পুচ্ছ ফেলে পিঠে রয়ুপ এই যে এলো রে এই যে এলো রে কোথায় বাঁশি বাজলো বলে তারা ভেজে এলো রে রাখাল বাসি বাজিল বলে এলো রে। আহা কোথায় বাঁশি বাজলো বলে ভেজে এলো রে কোথায় বাঁশি বাজলো বলে বলি মুখের তৃণ মুখে লয়ে কোথায় বাঁশি হরি বাজলো বল বলে কোথায় বাঁশি বাজলো বলে কোথায় বাঁশি বাজলো বলে কোথায় বাঁশি বাজলো বলে কোথায় বাঁশি বাজলো বলে ভেজে এলো রে যে এলো রে অনসারে বেন রবে শুনি যা দেখালো সব অনুসারে বেনরব বুঝিয়া রাখালো সব অনসারে বেন রবে শুনি যা দেখালো এই যে অনুসারে বেনুরব শুনিয়া রাখানো সব সিনা মিলিল সব সতে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল জীবনে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র ওই কইল। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল লাগিল ককুলে রমুখে জ্বালাইল বকুলের মুখে। গাভী শ্রীকৃষ্ণের বেণুধ্বনি শুনতে পেয়ে মুখের তৃণ মুখে লয়ে ঊর্ধ্ব পুচ্ছে ধেয়ে এসে গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে এক দৃষ্টে গোবিন্দের বদনের দিকে চেয়ে আছে এমন ভাবে চেয়ে আছে তারা যেন কিছু বলছে কিন্তু মুখে উচ্চারণ করতে পারছে না কি বলতে চাইছে বলছে তারা যেন বলতে চাইছে হে কৃষ্ণ তুমি আমাদের দুগ্ধ খাও তুমি আমাদের দুগ্ধ পান করো আমরা জানি কিন্তু তাতেও সুখ হয় না তাহলে কিসে সুখ হয় না আমাদের বৎসগুলো যেমন আমাদের বাটে বদন দিয়ে দুগ্ধ পান করে চুষে চুষে এমনি ভাবে যদি তুমি আমাদের বাটে মুখ দিয়ে দুগ্ধ পান করতে গাভী জন্মটাই আমাদের ধন্য হতো বৃন্দাবনে জন্ম পেলাম জন্ম পেল আবার তোমার কৃপায় তোমার সঙ্গ পেলাম কিন্তু তাতেও যেন বাসনা পূর্ণ হয় না আমাদের বর্ষমান যেমন করে আমাদের বাটে মুখ দিয়ে দুধ খায় এমন করে যদি তুমি দুগ্ধ পান করতে অন্তর্যামী গোবিন্দ গাভীদের মনের ভাষা বুঝতে পেরে মনে মনে বললেন হে গাভীগণ তোমাদের বাসনা আমি পূর্ণ করব কবে জানো ব্রহ্মমোহন লীলার দিন যেদিন ব্রহ্মা সবগুলোকে চুরি করবে সেদিন আমি নিজে থেকেই বৎস হব আমি বাছুর হব আমি বাছুর হয়ে তোমাদের মাঠে বদনে দিয়ে আহা বৎসের মতো করে দুগ্ধ খাবো বর্ষের মতো করে দুগ্ধ খাবো বৎসের মতো করে দুগ্ধ খাবো বর্ষের মতো করে দুগ্ধ খাবো তোমাদের মনের বাসনা পূরণ করিব বৎস
ভক্তের মতো করে দুগ্ধ তোমাদের মনের বাসনা পূরণ করিব মাছের মতো করে দুগ্ধ খাবো তোমাদের মনের বাসনা পূর্ণ করে ভক্তের মতো করে দুগ্ধ খাবো। মনের বাসনা পূরণ করব আমি যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী মনের বাসনা আমি যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী মনের বাসনা পূরণ করব ভক্তের মতো করে দুগ্ধ খাবো ভক্তের মতো করে দুগ্ধ খাবো করেছিলেন গাভীরে দুগ্ধ স্রাবী পরে মাঠে দুগ্ধ দুগ্ধ স্রাবী পরে ঘটে তাদের প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ স্রাবী পরে ঘটে প্রেমের তরঙ্গ ওঠে স্নেহে গাভী শ্যাম জঙ্গ ছাটে ভালোবাসা এমন ভালোবেসেছে তাই জিহ্বা দিয়ে গোবিন্দের অঙ্গ ছাড়ছে গোবিন্দ জঙ্গলে হনে করে বলে গোবিন্দ অঙ্গ লেখন করে আহা গোবিন্দ বলিতে না রে গোবিন্দ জঙ্গলে হনে করে রাহা গোবিন্দ বলতে নরে গোবিন্দ অঙ্গল হনে করে রাধা গোবিন্দ বলিতে না রে দুটি নয়ন জলে ভেসে যাই রে গোবিন্দ বলতে না রে নয়ন জলে ভেসে যাই রে গোবিন্দ বলিতে না রে গোবিন্দ জঙ্গলে হনে করে স্নেহে গাবি শ্যামঙ্গ চাটে হরিবল আহা শাখাগণ একত্রিত ভাবে আহা হরিবল আজ গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে যাতে কোরা খালো সব দিয়া আবার সমস্ত সখাগণ একত্রিত ভাবে কানাইকে মাঝখানে নিয়ে তারা চলিল 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 সখা সঙ্গে রস রঙ্গে চলিল চলিল ওগ সখা সঙ্গে রস রঙ্গে চলিল চলিল ওরে শাখা সঙ্গে রস রঙ্গে চলিল চলিল ওই শাখা সঙ্গে রাধে রাধে চলিল সখা সঙ্গে রস রঙ্গে চলিল চলিল ওগ সখা সঙ্গে রস রঙ্গে চলিল চলিল শুধু শুধু যাচ্ছে না নাচিতে নাচিতে নাচতে নাচিতে বলে নাচিতে 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 বাজাইতে বাজাইতে তাই আমার হরি বল। ওগ বাজাইতে বাজাইতে নাচিতে বলে নাচিতে নাচাইতে নাচাইতে নাচিতে নাচিতে বাজাইতে বাজাইতে নাচিতে নাচিতে আহা বাজাইতে বাজাইতে নাচিতে 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 নাচাইতে নাচাইতে নাচিতে নাচিতে বলে নাচাইতে নাচাইতে নাচিতে নাচিতে নাচাইতে নাচাইতে নাচিতে নাচাইতে নাচাইতে নাচিতে নাচিতে
চাইতে 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 বলরাম ডাকছে, এ কানাই, এ কানাই, কি দাদা, দাদা দাদা কত দূরে আসবি তো নাকি? সন্ধ্যা হয়ে গেছে, আয় তাড়াতাড়ি আয়। কি রে এত আসতে যাচ্ছি তো পেছিয়ে পড়ছিস কেন? পায়ে না খুব ব্যথা। এই জায়গাটা এসে তোর মাঝে মাঝে দেখি পায়ের ব্যারাম হয়, ঠিক এই জায়গাটায় মনে হয় জায়গাটার কোনো দোষ আছে। হ্যাঁ, জটিলা মন্দির, রাধারানী ওখানে বসে আছে যে বধুর বদন দেখবে বলে। আর সুবল বলছে, কানাই দাদা ডাকে ডাকুক, এটা ঠং টং করতে হবে কিছু, পায়ে ব্যথা ট্যাথা কিছু বল। ওই দেখ তুঙ্গ মনে মন্দিরে ঘন বিজলি সংসদে, ওই যে তুঙ্গমণি মন্দিরে ঘন বিজলি সংসদে। ওই দেখ তুঙ্গ মনে মন্দিরে ঘন বিজলি সংসদে, ওই তুঙ্গমণি মন্দিরে ঘন বিজলি সংসদে। মেঘরুচি বসন পরিধানা, সেজে দেখ ভাই মেঘরুচি বসন পরিধানা, সেজে একবার সেজে দেখে দেখা নাই, একবার একবার চেয়ে দেখে রে কানাই, তোর প্রেম ময়ূর বদন খানা, একবার সেজে দেখে দেখা ও নাই। তোর প্রেমময়ীর বদন খানা একবার চেয়ে দেখ না কানা। তোর প্রেম ময়ূর বদন খানা, একবার চেয়ে দেখবে কানা। ওই প্রেমময়ীর বদন খানা একবার চেয়ে দেখে রে কানাই। যত যুবতী মণ্ডলী পন্থই হবে কলি, যত যুবতী মণ্ডলী পন্থই হবে কলি, যত যুবতী মণ্ডলী, যত যুবতী মণ্ডলী পন্থই হবে কলি, ওই যত যুবতী মন্থনী কণ্ঠ কি কলি। ওই নাহি রাজক সমানায় রে কানা, ওই নাহি রাজক সমান। রে কানাই, সুবল বলছে, কানাই যত যুবতী মণ্ডলী পন্থ ইহ পেখলি, ওই নেহি রাজক সমানা। এই পর্যন্ত বৃন্দাবনে যত যুবতী রমণী আমি দেখলাম, পন্থ ইহ পেখলি, ওই নাহি রাজক সমানা। ওরে রাজের সমান বুঝি আর কেহ নাই, তোরে রাধের সমান বুঝি আর কেহ নাই, ওরে রাজের সমান বুঝি আর কেহ নাই। লাজের সমান বুঝি আর কেহ নাই। দেখে শুনে আমার এই মনে হয়, তোর রাজের সমান বুঝি আর কেহ নাই। দেখে আমার এই মনে হয়, এই না বৃন্দাবনের মাঝে দেখে আমার এই মনে হয়, ওই এই না বৃন্দাবনের মাঝে দেখে তাই আমার গৌর হরি বল। এই না বৃন্দাবনের মাঝে দেখে আমার এই মনে তোর হয়, রাজের সমান। বুঝি আর কেহ নাই। আহা, কি সুন্দর। ভাবি বিহিত হারি সুখ লাগি, বিহিত হারি সুখ লাগি। ভাবি বিহিত হারি সুখ লাগি, আমি বিহিত তোমারি সুখ লাগি, ভাবিবিহিত তোমারি সুখ লাগি। ওই ভাবি বিহিত হারি সুখ
তৃষ্ণা আমাকে দিয়েছে তুলসীর মালা, আর আমাদের মাধবের মা। আহা, এটা বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আহা। সুবল বলছে ভাবি বিহিত হাদি সুখ লাগি, বলছে ভাবি বিহিত হারি সুখ লাগি। বিধাতা মনে হয় ভেবে ভেবে তোর সুখের লাগি গঠেছে দে, তোর সুখের লাগি ঘটেছে গে। এমন সোনার প্রতিমা খানি তোর সুখের লাগি গঠেছে। ওরে এমন সোনার প্রতিমা খানি লাগি ঘটেছে রে। সোনার প্রতিমা খানি তোর সুখের লাগি গঠেছে। আহা সোনার প্রতিমা খানি আহা, সুখের লাগি চাইছে গো। রূপে গুণে সাজনি শ্রীগিলাই না যদি, রূপে গুণে সয়রে শ্রীজিলয় নায়রি। শ্রীগিলাই না যদি, যদি শ্রীগিলাই না যদি, শ্রীজিলয় নায়রি। শ্রীগিলাই না যদি, শ্রীজিলয় নায়রি। শ্রীগিলাই রূপে গুণে সাজনি শ্রীগিলাই না যদি, ওই রূপে গুণে সায়রি গলায়রি। ধনী রে ধনী ধন্য তোবা ভাগি জরে কানায়। ধনী রে ধনী ধন্য দুহাভাগী ওরে কানাই। তুই ধন্য তোর ধনী ধন্যা, কি ধন্য তোর ধনী ধন্য। রূপে গুণে অনন্যা। তুই ধন্য তোর ধনী ধন্যা, রূপে গুণে অনন্যা, এই ধনী তো ধনী ধন্যা। রূপে গুণে অনন্যা। দিবসয়র যামিনী রাই অনুরাগিনী। দিবসয়র যামিনী রায় অনুরাগিনী। কি বলবো রাধা দিবসয়র যামিনী রাই অনুরাগিনী। আমারি হৃদে মন্দিরে রহ জাগি অনে কানায়। তোহারি মন্দিরে রহ জাগি দিবানিশি যাই জাগে, দিবানিশি যাই জাগে। আমার দিবাগেছে হিয়াই জাগে। শ্রীমতী রাধার চরণ খানা দিবানিশি যাই জাগে। শ্রীমতী রাধা দিবানিশি যাই জাগে। আরে শ্রী রাধার ওই যুগল চরণ দিবানিশি যাই জাগে। আজি রাধার ওই যুগল চরণ, দিবানিশি যেন হয় গো স্মরণ। শ্রী রাধার ওই যুগল চরণ দিবানিশি হয় গো স্মরণ। শ্রী রাধার ওই যুগল চরণ দিবানিশি হইল স্মরণ। শ্রী রাধার ওই যুগল চরণ। আমারি হৃদ
বধূ আসছে। বধূ আসে পোষ্য মিলিত বনমালী, পোষ্য মিলিত বনমালী পশু ধেনুদের সঙ্গে একই সঙ্গে, চারিদিকে ধেনুর পাল, ধেনুদের সঙ্গে একই সঙ্গে পোষ্য মিলিত বনমালী। ওই দেখে আমার বধূ আসছে, বধূ আসছে ওই বধূর বদনে খানা ভালো করে যাতে দেখতে পারি একটা ব্যবস্থা করে দে সখী। এই তুই একটা কাজ কর, বলে কি 108 খানা প্রদীপ বানা, একটা বড় থালায় করে প্রদীপগুলো ঘিয়ের পলতে দিয়ে প্রদীপগুলো সব ধরা। এক কাজ করতে হবে, তুই প্রদীপের থালাটা নিয়ে যাবি, আগে আগে আমি যাব জলের ধারা দিতে দিতে, আর পিছন পিছন সখীগুলো যাবে শাঁখ বাজাতে বাজাতে, কেউ বা উলুধ্বনি দিতে দিতে। উলুধ্বনি দিতে হরি বল হরি বল। কেউ বা উলুধ্বনি, কেউ বা শঙ্কের ধ্বনি। হরি বল। আহা, হ্যাঁ, তোর শাশুড়ি যদি জিজ্ঞাসা করে বৌমা, ও বৌমা, আজ আবার ঘটা করে মাথায় করে প্রদীপের থালা নিয়ে কিসের প্রদীপ? যা বলার আমি বলবো, তোকে কিছু বলতে হবে না। বলে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝে গেছি। বলা এইবারে রাধারানী 108 খানা প্রদীপ ঘৃত পলিতার জ্বালায় প্রজ্বলিত করে প্রদীপের থালাটি মাথায় নিয়ে যাচ্ছে। আগে আগে ললিতা জলের ধারা দিতে দিতে যাচ্ছে, পিছনে পিছনে সখীগণ, কেউ বা শঙ্কর ধ্বনি, কেউ বা উলুধ্বনি। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি দিতে দিতে যাচ্ছে। আর চটিলা কোথায় ছিল এসে বলছে বৌমা, আজ আবার এত ঘটা করে কিসের প্রদীপ? ললিতা বলছে বুড়ো হয়ে গিয়েছো, 3 কাল গিয়ে 1 কাল আছে, তাও জানো না? আজকে কৃষ্ণ চতুর্দশী, আজকে সমস্ত দরজায় দরজায় প্রদীপ দিলে কি হয় না, 14 পুরুষের আবির্ভাব ঘটে, 14 পুরুষ উদ্ধার হয়। বলে তাই নাকি? এ তো জানি না। কি করে জানবা? সংসারে তো তোমার মনই নেই। কি করে বউয়ের ছিদ্র, হ্যাঁ, রাত দিন বৌমার সঙ্গে ঝগড়া, এই তো কথা। বলে যাকে বাবু ঝগড়া টগড়া করিস না, এখনকার কাজকর্ম সংসারে এখন থেকে তোরাই সব দেখাশোনা কর, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তো যাও, ঠিক আছে আমার নোকালে যাও। এইবার রাধারানী সব দরজায় একটা করে প্রদীপ দিচ্ছে, কিন্তু মন আছে ওই আসল দরজাটা, যে রাস্তা দিয়ে গোবিন্দ যাচ্ছে, ওই রাধারানী ওই আসল দরজাটায় গিয়ে প্রদীপটা নিয়ে দাঁড়িয়েছে। এমন সময় গোবিন্দ যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাধারানী প্রদীপটা মাটিতে রেখে কর জোড়ে গললগ্নে কৃতবাসে বলছে বধূ জয়ী নাবে সে পাইস ও বধূ ওই না দেশে আইসো আইসো বধূ আইস বধূ তা দেখে সতী কুলবতীর কুল টনমনে, কত সতী নারী
টলমল করে, যত সটিকুল বিকাই সবলে তোমার চরণে তলে, গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলা কি বলবো বলো তোমার ওই বেশ বড় ভালো। ভালোবাসি ওহে আমার পরা বলো ওই বেশ বড় ভালোবাসি হে ওহে আমার ওহে আমার পরাণ বধূ। তোমার ওই বেশ বড় ভালো বাসি হে ওহে ওহে আমার করা আর ওই বেশ বড় বাসি হে ও হে তোমার ওই বেশ বড় হরি বল হরি বল হরি বল। বাসি হে ওহে ওহে আমার পরা বধূ। ওই বেশ বড় ভালোবাসি ধনী হরি ধনী হরি বল। ওহে আমার মরা বধূ তোমার ওই বেশ বড় ভালো বাসি হে ওহে ওহে আমার পরা ওহে আমার পরাণ বধূ। ওই না ওই বেশে যাসিবে তুমি নাগাজে রয়ে ফিরামি ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি। বলি তোমা বধূ লজিবার তারে এসো এসো হে এসো এসো হে এসো এসো আশা করে দাঁড়ায়ে আছি আশা করে দাঁড়ায়ে আছি তুমি বধূ আসবে বলে আশা করে দাঁড়ায়ে আছি আর এসো এসো হে রবি যখন বইসে পাটে মই কেন যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে মই কেন যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে। বালা ইচ্ছা পানে বধূ হে ওদের বালক যত সবে চলি যাব তো তবে চলি যাও
আশেপাশে রসের বালিশ বধূ হে আশেপাশে রসের আহা, আমি সাজায়ে রেখেছি আমি সাজায়ে রেখেছি রসের বালিশ দিয়ে সাজায়ে রেখেছি রসের বালিশ দিয়ে তোমার সেবাই লাগবে বলে রসের রসের বালিশ আজে দিয়ে। তোমার সেবাই লাগবে বলে রসের বালিশ দিয়ে তোমার সেবায় লাগবে বলে রসের বালিশ দিয়ে আমি সাজায়ে রেখেছি আশেপাশে রসের বালিশ বধূরে আশেপাশে রসের বালে তুলোর বালিশ রাখলে হয় না দুখানা তুলোর বালিশ বললেন না তুলোর বালিশ রাখলে ওর মধ্যে রস দিতে হবে কেন বিগ্রহটা হচ্ছে রসের বিগ্রহ রসময় বিগ্রহ এই রসময় বিগ্রহকে সুখ দিতে গেলে দুটো রসের বালিশ লাগবে শুকনো বালিশে রসের দেবতাকে সুখ দেওয়া যাবে না রসের দেবতাকে সুখ দিতে গেলে রসের বালিশ লাগবে তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি হাত শুধিবে তুমি চরণ চাপিব আমি উড়ে যাবে বনে রয়ালিশ বধূ দূরে যাবে বনে রয়া লেশ বধূরে বড় বান ছায়াছে আছে হে তোমার যুগল চরণ সেবা হরি 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 বল, হরি বল। বড় বান ছায়াছে আমার যুগল চরণ সেবা করব মানছায় আছে তোমার চরণে দুখানি সেবা করব বড় বান ছায়াছে তোমার যুগল চরণ সেবা করব দাসীর মনে মনে যুগল চরণ সেবা দাসীর মনে মনে সেবা করব দাসীর মনে মনে বড় বান ছায়াছে বড় বাণিছাই আছে গোবিন্দ কি করবেন ওদিকে দাদা রয়েছে ওদিকে ভাইরা সব রয়েছে সবার সামনে তো রাধা রানীর সঙ্গে কথা বলা যায় না তাই মাথায় হাত দিয়ে একটু টেরা করে তাকালেন মাথায় হাত দিয়ে একটু টেরা করে তাকালেন রাধা রানী ললিতাকে বলছে ললিতা কি বলছে রে বুঝতে পারছিস না তোকে বাসর সাজাতে বলছে কেশর কুঞ্জে সংকেত করেছে সংকেত করেছে সংকেত করেছে কেতে করেছে রাধে তুমি বাসর সাজাও এই সংকেত করেছে রাধে তুমি বাসর সাজাও এই সংকেত করেছি বলে রাধে তুমি বাসর বলি আজ নিশিতে মিলন হবে রাধে তুমি আজ নিশিতে মিলন হবে তুমি বাসর সাজাও মিলন হবে এই সংকেত করেছে এখন আমি যাই ঘরে মাঝে যে যা রটি করে আর এখন আমি যাই ঘরে মায়ে যেয়া রতি করে সবে করল পয়ান বধূ কথা শোনে করলো মনে দাস যদুনাথ পুরাহ মনের সাথ রাজ যদুনাথ পুরাব মনের সাথ পাশে তুমি করহ মামার যাহারে পাশে তুমি করহ গম এদিকে মা যশোমতী সারাদিন ধরে পথের পানে ছেজে ছেজে সন্ধ্যাবেলা প্রদীপের থালাখানি হাতে করে দাঁড়িয়ে আছে দাঁড়ে এদিকে গোবিন্দ আমার শাখাগণের সঙ্গে আসছে বংশে যাবত নন্দ দুলাল নন্দ দুলাল এ বংশে নন্দ দোলাল আমার যশোদা দোলাল বংশে যাবত নন্দ দুলাল নন্দ দুলাল বন সঙ্গে আও তো নন্দ দুলাল যশোদা দুলাল চেহারাটা কেমন
করণয় করিণিকারম। চেহারাটা বলছি, গোবিন্দের চেহারাটা। আর হাবিরং নট বর বপু করণয় করিণিকারম। বিপ্রদাস গণ কপি সংবৈজন্তিং সমালাম। রঙ্গান বেনুরধর সুধয়ন পুরয়ন গোবিন্দৈ। বৃন্দারণ্যং সবল রমণং পরিষদ গীত কীর্তি। কালো চেহারা, কালো অস্তাচলগামী সূর্যের রক্তিম আভাটা পড়েছে, তাতে আবার গোপুরামৃত ধুলি, গরুর ঘুরের সঙ্গে যে ধুলো উঠছে, সেই ধুলোগুলো সারা অঙ্গে সাদা হয়ে গেছে। সূর্যের রক্তিম আভা, আহা। হ্যাঁ, গলায় গজমতি হার, চরণের শোভা বর্ধন করছে, চরণের উপরে রণঝন করে বাজছে। কি অপূর্ব শোভা, আহা, কি অপূর্ব শোভা। গধূলি ধূসরং শ্যামকলে বর, গোধূলি ধূসরং শ্যামকলে শ্যামকলে বর, আজানুলম্বিত বনমাল, আজানুলম্বিত বনমালা বনসে যাবত নন্দদোলাল। আরে বন সয়ে আহত নন্দ দুলাল যশোদা বনে বনে গিয়াছিলি জলে রাম, বনে বনে দিয়াছিলি ওরে রবি কালো। আজ কেন শুনি নাই বা বিচার মুখে বেন। আজু কেন শুনি নাই বাবে চাঁদ মুখে বেনু ঈশ্বর নবনী দিলাম আচলে বাহিয়া। ফেরে শরণ বনে দিল অত দুতরিয়া। বুঝি কিছু খাও নাই বাপ শুকাইছে হিয়া। এইবার মা নন্দরানী গোবিন্দকে আরতি করছে। আরতি করে যশোমতী মায়, আরতি করে করে